শীতের দিনে সব সবজি খেতেই কিন্তু ভালো লাগে, বাট এই শাকটাতে হচ্ছে আমার একেবারেই না নেই। ভাজি বলেন বা হচ্ছে ঝোল বলেন বা শুলকা বলেন, যেভাবে দেন না কেন আমার খেতে অনেক ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? তো সকালবেলা উঠে হচ্ছে তো আগে মাছ ঝোল বসিয়ে দিয়েছি, যেহেতু আপনাদের ভাই আর আমার ছেলে হচ্ছে তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে, আর ও হচ্ছে অফিসে, তাই তাড়াহুড়ো করে আগে মাছ ঝোলটাই করে দিলাম। এরপরে হচ্ছে তো আমি এখন শাক রান্না করব। তো শাকটা হচ্ছে আজকে একটু খাবার সোডা দিয়ে রান্না করব, যাতে করে হচ্ছে ছোট বড় সবাই বা আমার শাশুড়ি খেতে পারে। এই উদ্দেশ্যে অবশ্য রান্না করেছি, কারণ আমার শাশুড়ি আমারও অনেক পছন্দের ছিল, বাট খাওয়া যাবে না কিন্তু ওনার, যেহেতু ওনার অনেক সর্দি কাশ আছে এখনও। এই নাপা শাক রান্না করতে বেশি কিছু উপকরণ লাগে না, আমি কিন্তু নর্মালভাবেই রান্না করি, তারপরেও খেতে ভালো লাগে। এই যে দেখেন, আমি কিন্তু হচ্ছে সরিষার তেল দিয়েই নাপা শাক রান্না করে খাই এবং এর সঙ্গে একটু খাবার সোডা অ্যাড করি। এই রান্নাটার ছোট একটা রিলস ভিডিও অবশ্য আমার পেজে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং আপনাদের কাছে আমার এই নাপা শাক রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আমার রান্নাঘরের চুলাটা একেবারে ভেঙে চুরে মানে মুচমুচে হয়ে গিয়েছে, তো মানুষ পাচ্ছিলাম না আর কি। তো আজকে এক মামি দেখে বলতেছে আমি চুলাটা ঠিক করে দেবো, কিন্তু চুলাটা হচ্ছে ঠান্ডা রাখতে হবে, বেশি হচ্ছে রান্না করা যাবে না ওখানে, কারণ হচ্ছে গরম চুলা, তো উনি হচ্ছে মুছতে পারবে না, ঠিক করতে পারবে না। তাই হচ্ছে আবার আমি তো বাইরে বাকি রান্নাগুলো করে নিলাম। নাবার সঙ্গে সঙ্গে হচ্ছে আলু ভর্তা করবো, একটু বেশি করে সরিষার তেল দিয়ে তো করলাম। আর এরপরে হচ্ছে আমি ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব, রাইস কুকারে বসিয়ে দেবো। আর এদিক দিয়ে হচ্ছে তো আলু ভর্তাটা করে নিচ্ছি। আলু সিদ্ধটা নামিয়ে ওই চুলায় আবার হচ্ছে তো গরুর জন্য খুদের ভাত বসিয়ে দিলাম। একদিকে রান্নাবান্নার কাজ, বাড়ির ভিতরে আরও কিন্তু আনুষঙ্গিক অনেক ধরনের কাজ থাকে, তার উপর হচ্ছে আমার শাশুড়ি মাকেও টেক কেয়ার করতে হচ্ছে। এখানে আমি আর হালিমাসি শুধু এখন বাসায়, আল্লাহর রহমতে দুইজনে সামলিয়ে নিচ্ছি এটা। আর এর পাশাপাশি হচ্ছে আমার মেজো ননাসও আসতেছে মাঝে মধ্যে, এসে অবশ্য খোঁজখবর নিচ্ছে, করে দিচ্ছে অনেক কাজ। আমার বড় আব্বা তো ননাস, তার সঙ্গে হচ্ছে আমার বড় ভাবিরাও হেল্প করে মাশাল্লাহ। আর গোছলের পর মেয়েকে নিয়ে হচ্ছে একটু রুমে গেলাম, ওকে একটু ঘুম পাড়াবো, আমি একটু রেস্ট নেব। রেস্ট নেওয়া আর কই হলো, এদিক দিয়ে চাচা এসে তো হচ্ছে চেঁচামেচি শুরু করে দিয়েছে যে দুটো ঘুঘুর বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা দুটো নাকি হচ্ছে উনি পেয়েছে, তো বাইরে হচ্ছে থাকলে আবার বিড়ালে খেয়ে নেবে। আর যেহেতু ওনার কাছে হচ্ছে খাঁচা নেই, আমার অবশ্য বাসায় এই খাঁচাটা আছে, আগে হচ্ছে লাভবার্ড ছিল। তো খাঁচাটা দেখেন ওই অবস্থায় বের করে হচ্ছে তো কুকুর বাচ্চাগুলোকে এখানে হচ্ছে রেখে দিল। আর এর সঙ্গে হচ্ছে বাচ্চাগুলোকে এখন নাকি সরিষা খেতে দিতে হবে, এরা অন্য কিছু খায় না। দেখেন আর দু একদিন হলে কিন্তু উড়ে চলে যেত। বাচ্চাগুলোকে দেখে কিন্তু অনেক মায়া লাগতেছিল। তো খাঁচায় রাখার পর হচ্ছে একটু সরিষা খেতে দিলাম। আর এই নাস্তাগুলো গতকাল রাতে আপনাদের ভাই নিয়ে আসছিল, তো নাস্তাগুলো এই অবস্থায় পলিথিনে আর কি পটের ভিতরে রেখে দিয়েছিলাম, বের করতে একদমই মনে নাই। আজকে সকালবেলা অবশ্য সবাই দেরি করে ঘুম থেকে উঠেছিল, তো এই জন্য একেবারে সবাই ভাত খেয়েছে, বাচ্চা থেকে শুরু করে আমার শাশুড়ি আমার। এখন হচ্ছে বিকালের দিকে তো এগুলো বের করে হচ্ছে চা করে দিলাম, সবাই মিলে হচ্ছে নাস্তা করলাম। আর দিনেরই হচ্ছে সব তরকারি রয়ে গিয়েছে, রাতে আর বেশি কিছু রান্না করলাম না। রাতের বেলা হচ্ছে একটু কাজ গুছিয়ে নিলাম, এই যে মুগের ডালগুলো নিয়ে আসছিলাম, সেগুলো হচ্ছে এখন একটু তেল দিয়ে ভেজে রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আল্লাহ হাফেজ।